জেগে যা, আমাদের কাছে আসবি না। যারা বলেছিল তারা এখন জেলের ভাত খাচ্ছে, আর যাদের চাকরি চুরি হয়েছিল দোস্ত রাজ্য সরকার, দোস্ত পর্ষদে, দোস্ত এসএসসি। প্রথম কথা দুর্নীতি করে ঢুকিয়েছে, মামলা কোর্টে উঠেছে। কলকাতা হাইকোর্ট বারবার একটা কথা বলছিল, বিচার ব্যবস্থা যারা আছেন, যারা জাজেস আছেন, বারবার একটা কথা বলছিল, কারা অবৈধ কারা বৈধ এর লিস্টটা দিন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি তো জানি, আমি ফুরফুরা শরীফ থেকে এই আপনাদের বিষ্ণুপুরে এসেছি। কোন রাস্তা দিয়ে এসেছি আপনারা কি সবাই জানেন ভাই? না, কিন্তু আমি তো জানি। তাহলে আমি আমার যে দুর্নীতি করেছে সেই তো বলতে পারবে কজন অযোগ্যকে ঢুকিয়ে দিয়েছি, যোগ্যদের মাঝে বাঘের মাঝে কটাকে ভেড়াকে বাঘের মতো সাজিয়ে ঢুকিয়ে দিয়েছি। যারা ঢুকিয়েছে তারাই তো বলতে পারবে ভাই। তো আইন বিচার ব্যবস্থা বারবার সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে, বারবার জানতে চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, সেগ্রিগেশন করে দিন, পৃথকীকরণ করে দিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখেছি, পর্ষদ যে লিস্ট দিয়েছে ওই 4000 কতজন মতো, এসএসসি লিস্ট দিয়েছে ওই 5000 কতজন মতো, আর রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে দুর্নীতিগ্রস্ত যারা সে 6000 কত পর্যন্ত। অর্থাৎ তিনটে দপ্তর, রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ যে লিস্ট দিয়েছে তিনজনের সংখ্যা 3 রকম, আর সিবিআই যে লিস্ট বার করেছে সেখানে 8000 কত, অর্থাৎ 4 জনের তথ্য 4 রকম, পুরো হচপচ হয়ে গেছে। বা ওই হচপচ হয়ে যাবার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল, সুপ্রিম কোর্ট এসএসসি কে সুযোগ দিয়েছিল, সুপ্রিম কোর্ট পর্ষদকে সুযোগ দিয়েছিল যে সঠিক তথ্যটা জমা করুন। এসএসসি, পর্ষদ রাজ্য সরকারের আন্ডারে থাকে, 3 জন মিলে বসে যদি সঠিক তথ্যটা দিয়ে দিত যে এই হলো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, চোরগুলোকে বাঁচানোর জন্য, যারা টাকা তুলেছে তাদেরকে বাঁচানোর জন্য নৌকা যখন ডুবছে সকলকে নিয়ে, মেধাযুক্তকে নিয়ে এই অপদার্থ সরকার ডুবলো। আমাদের এলাকায় যারা, বাবু এইদিকে আসো না, এদিকটা আসো না, তোমাদেরকে বলা হচ্ছে তো নাকি? আমার কনসেন্ট্রেট তো বারবার এদিকে চলে যাচ্ছে, ঘোড়ার ডিমের মাথা, আমার কনসেন্ট্রেট তো এদিকে চলে যাচ্ছে। ভাই এদিকে বসো তো ভাই, পিছনে দাঁড়াতে বসো তো ভাই, এই ভাই বসো, আর আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ভাই। আমাকে ইনডিসিপ্লিন একদম পছন্দ লাগে না, আর সংখ্যা বাড়ানো এই পক্ষপাতী নয় ভাই, সংখ্যা বাড়িয়ে কিচ্ছু লাভ হবে না। কি মানুষ বসতে ভাই এই দায় কার? রাজ্য সরকারের দায়। কেন রাজ্য সরকার, কেন এসএসসি, কেন পর্ষদ একসাথে বসে সঠিক তথ্য দিল না? যদি সঠিক তথ্য দিত তাহলে যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা বাতিল হয়ে যেত, আর আমার আপনার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে তারা স্কুলে থেকে যেত। যাদের চাকরি বাতিল হতো তারা কি আর ফিরি গিয়েছে চাকরি করতে? ধরে ঢুকিয়ে দিয়েছে নাকি? সে তো মালের বিনিময়ে গেছে। সেই মালগুলো এখন কোথায়? ইউক্রেনে মাল আছে। মালগুলো কোথায়? দুবাইয়ে আছে। সেই মালগুলো কোথায়? ইউরোপে চলে গিয়েছে। সেই টাকাগুলো কোথায়? জাপানে চলে গিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে। কারা পাঠিয়েছে? এই আপনার এলাকার যে দালালটা সেটা নাকি? এ দালাল তো 10,000 20,000 কি খুব বেশি 50,000 মাথা পিছু পেয়েছে, কিন্তু তুলেছে তো 15 লাখ, বাকি 14.5 লাখ কোথায় গেল?